ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলার জন্য? আমি এত সহজে অস্বস্তিতে করি না। বসো রূপা। অনেকদিন থেকেই আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছে। কথা বলো। কেন কথা বলার ইচ্ছে তা তো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলাম না কারণ কেন কথা বলার ইচ্ছে তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো তোমার প্রতি আমি তেমন কোনো আগ্রহ বোধ করিনি। গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসায় উপস্থিত হইনি। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা খুব অহংকারী হয়। তারা সবসময় চায় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ তাকে দেখতে। তোমার কথা মোটেও ঠিক না। আমি সেজন্য আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো, হাতও দেখতে পারো। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই। সত্যি করে বলো, তোমার এই জাতীয় কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে আমি বের করতে পারি। এসব আজে বাজে কথা বলে লাভ নেই। তুমি আমাকে কনফিউজ করতে পারবে না। তুমি আমার সম্পর্কে কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো, গাড়ির নাম্বার ঢাকা ভ 8782। আরো বলবো? বলো। খুব ছোটবেলায় ইলেকট্রিকের তারে হাত দিয়ে তুমি দুহাত পুড়িয়ে ফেলেছিলে। কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না তো ছাড়। আমার এই গল্প সবাই জানে। আমি অনেকের কাছে এই হাত পুড়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসে সব ছেলেরাই এই গল্পটা জানে। তুমি তাদের কারো একজনের কাছ থেকে শুনেছো, ঠিক না? হ্যাঁ, ঠিক। তাহলে তোমার ক্ষমতা টমতা কিছুই নেই? না, তবে একটা নদী আছে। নদীটির নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামো করছো? ফাজলামো করছি না রূপা, নদীটা সত্যিই আছে। এবং আমার কোনো ক্ষমতা নেই তাও ঠিক না, কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা করে বাসায় ফিরতে হবে। এটা ঠিক হয়েছে, কাকতালীয়ভাবে বলে ফেলেছো। আমাদের বাড়ির সাইলেন্সার পাইপ গতকাল নষ্ট হয়ে গেছে। এছাড়াও আমি বলে দিতে পারি তোমার হ্যান্ড ব্যাগে কত টাকা আছে। কত আছে? 100 টাকার নোট আছে 2টা, একটা 2 টাকার নোট, নতুন 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরো পয়সা কত বলতে পারছি না। ব্যাগ খুলে তুমিই দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি, তখন আমার মনটা খারাপ হবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতেই আমার ভালো লাগছে। চারদিকে এত সাধারণ মানুষ, তার ভিতরে একজন থাকুক যে সাধারণ না, অসাধারণ। তুমি গুনে দেখোই না। কি করে বললে? কি করে তুমি বলতে পারলে? আমি জানি না রূপা, মাঝে মাঝে কাকতালীয়ভাবে এমন কিছু কথা বলে ফেলি যেগুলো মিলে যায়। আচ্ছা রূপা, রূপা তুমি বসো, আমি বরং যাই।